পায়ে বল, মাথায় বল, হাতে লাগলেই হ্যান্ডবল, এরই নাম ফুটবল। ফুটবলের কথা বলা হলেই মনে পড়ে গ্যালারি ভর্তি দর্শক, স্টেডিয়ামে তুমুল উত্তেজনা আর প্রিয় দলের জার্সি পরে নিজের মনকে প্রফুল্ল করা। তবে এবার বিতর্ক শুরু হয়েছে বিশ্বসেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে। ফুটবলীয় নৈপুণ্যের জন্য নয়, বরং এক চাঞ্চল্যকর বিতর্ক তাকে ঘিরে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে আল নাসারের সঙ্গে ইরানে যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সফর বাতিল করেন পর্তুগিজ এই ফুটবল তারকা। কিন্তু কেন? স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কার দাবি, 2023 সালে ইরানের এক শারীরিকভাবে অক্ষম নারী শিল্পীকে চুম্বন ও আলিঙ্গন করার ঘটনায় রোনালদোর বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি উঠে। ইসলামী আইনের অধীনে এটি ব্যভিচার হিসেবে গণ্য হতে পারে, যার ফলে তাকে 99 বেত্রাঘাতের শাস্তির মুখোমুখি হতে হতো। যদিও সে সময় স্পেনের ইরানি দূতাবাস ব্যাপারটিকে ভুয়া বলে উড়িয়ে দেয়। তবে সাম্প্রতিক খবর বলে ব্যাপারটি ঠিক সেই জায়গায় স্থির নেই। যদিও বিষয়টি আন্তর্জাতিক মহলে সমালোচিত হয়েছে, তবে ইরানি আদালত এখনও আনুষ্ঠানিকভাবে এই রায় কার্যকরের ঘোষণা দেয়নি। এদিকে আল নাসার নিশ্চিত করতে চেয়েছে তাদের সবচেয়ে মূল্যবান তারকার নিরাপত্তা যেন কোনোভাবেই ঝুঁকির মুখে না পড়ে। আল নাসার চেয়েছিল ম্যাচটি নিরপেক্ষ কোনো ভেন্যুতে সরিয়ে নেওয়া হোক, তবে ইরানি ক্লাব ইস্তেগলাল সে অনুসরণ প্রত্যাখ্যান করে। এই সিদ্ধান্ত নিয়েও অনেক প্রশ্ন উঠেছে। ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলে না পাওয়ার সুবিধা নিতে কি ইচ্ছাকৃতভাবে ম্যাচের ভেন্যু পরিবর্তন করা হয়নি? 40 বছর বয়সেও 25 গোল ও 4 অ্যাসিস্ট নিয়ে অসাধারণ ফর্মে আছেন রোনালদো। তার অভাব দলটিকে বেশ ভোগাতে পারে, তবে তিনি চাইছেন দ্বিতীয় গোলের ম্যাচে মাঠে ফিরতে। রোনালদোর অনুপস্থিতি নিয়ে নানা ষড়যন্ত্র তথ্য শোনা গেলেও একথা পরিষ্কার যে তিনি নিজের স্বাস্থ্য ও কেরিয়ার সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন। সৌদি প্রো লিগ ও এএফসি চ্যাম্পিয়ন্স লিগে নিজের দাপট ধরে রাখতে তিনি কোনো ঝুঁকি নিতে রাজি নন।